আজকের ভিডিওটা অনেকটাই লেটে শুরু করলাম। সকালবেলা সমস্ত কাজকর্ম হয়ে গেছে, রান্নাবান্না খাওয়া দাওয়া তো সমস্ত কিছুই হয়ে গেছে। আর এখন দেখো রান্নাবান্নার পরে হাঁড়ি কড়াই নিয়ে চলে এসেছি কলতলায় হাঁড়ি কড়াইটাকে ভিজিয়ে রাখার জন্য। তোমরা সবাই জানো যে আমরা কাঠের উনুনে আর কি রান্না করি, তো যেহেতু কালি পড়ে তো সেই কারণে হাঁড়ি কড়াইটাকে না একটু আগে থেকে ভিজিয়ে রাখলে মাজার সময় একটু তাড়াতাড়ি কালিটা উঠে যায়। তো ওইদিকে হাঁড়ি কড়াইটাকে ভিজিয়ে রেখে চলে গেছিলাম মাটি আনার জন্য। রান্নাঘরটা লেপবো, আর রান্নাঘরের মধ্যে জানো তো এক জায়গায় অনেকটা বড় গর্ত হয়েছে, তো সেই জায়গাটাও আর কি মাটিতে ভর্তি করব। তো সেই কারণেই একেবারে বেশি করে মাটি নিয়ে আসলাম। তো তারপরে দেখো রান্নাঘরটা যেহেতু নোংরা হয়ে আছে, সকালবেলা রান্নাবান্না করেছি, তো সেই কারণে রান্নাঘরটাকে ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। আর ঝাড় না দিয়ে লেপতে গেলে না ওই যে লেপার সময় খালি নোংরা বেঁধে বেঁধে যায়, তো সেই কারণে যখনই লেপি লেপার আগে কিন্তু রান্নাঘরটাকে ঝাড় দিয়ে নিই। আর তোমার যেহেতু বৃষ্টি পড়ে এখন খড়িগুলো ভিজে ভিজে থাকে, তাই রান্না হওয়ার পরেই খড়িগুলোকে না উনুনের উপর দিয়ে রাখি। এখন যেহেতু উনুনটা লেপবো তো সেই কারণে খড়িগুলোকে আবার তুলে রাখলাম। আর ওই যে দেখলে যে একটা প্যাকেট নিয়ে গেলাম, ওটা হচ্ছে ছাইয়ের প্যাকেট। তো প্রত্যেক দিন একটা প্যাকেটের মধ্যে না ছাইগুলোকে তুলে রাখি। প্যাকেটটা ভরে গেছিলো তাই বাইরে বের করে দিলাম। আর এই যে দেখো একটা এত বড় গর্ত হয়েছে, তো এই গর্তটাকে এখন মাটি দিয়ে ভরে নিচ্ছি। গর্তটা দেখে তোমরা বুঝতে পারছো কি না যে কতটা বড় গর্ত হয়েছে, কিন্তু জানো তো ভালো বড় গর্ত হয়েছিল। তো গর্তটা ভরতে হয়তো অনেকটাই পরিমাণ মাটি লেগে যাবে, তো সেই কারণে সবার প্রথমে গর্তটাকে ভরে নিচ্ছি। যে গর্তটা ভরে যেটুকু মাটি বাঁচবে তো সেইটুকু দিয়ে রান্নাঘরটাকে লেপে নেব। তো যাই হোক বন্ধুরা, চলো আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসাই আমি এবং আমার পরিবারের প্রতিটা মানুষ খুব ভালো আছি। অন্নপূর্ণা লাইফস্টাইলে নতুন একটা ভিডিওতে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত আর আমার অনেক ভালোবাসা। নদিয়া জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি পলি আজকেও নিয়ে চলে এসেছি নতুন একটা সুন্দর ভিডিও। আশা করছি আমার আজকের ভিডিওটাও তোমাদের অনেক ভালো লাগবে, তাই স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত আজকের ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে। তো এই যে দেখো বন্ধুরা, গর্তটাকে ভরে নিয়েছিলাম, তারপরে এখন উনুনটাকে লেপে নিচ্ছি। আর এদিকেও গোবর আর মাটিটা ভালো করে মেখে নিয়েছি। আর মাটিটা আর গোবরটা আর কি উনুনে দেওয়ার আগে না উনুনটাকে একটু ভিজিয়ে নিলাম। তো তারপরে হাত দিয়ে দেখো গোবর আর মাটিটাকে লাগিয়ে নিয়ে এখন লেপে নিচ্ছি। তো চলো বন্ধুরা, তোমাদেরকে একটা কথা বলি। তোমাদেরকে আমি ধন্যবাদ জানাতে চাই, অনেক অনেক ধন্যবাদ। কারণ এর আগে যখন আমি একটা ভিডিও ছেড়ে বলেছিলাম যে আমার মনটা খারাপ, তখন তোমরা অনেকে না অনেক অনেক ভালো ভালো সুন্দর সুন্দর কমেন্ট করেছো। আর সত্যি গো, তোমাদের কমেন্টগুলো পড়ে আমার চোখে জল চলে এসেছে। কারণ নিজের কাছের মানুষের থেকেও না আমি এতটা ভালোবাসা পাইনি যে এতটা ভালোবাসা আমি তোমাদের কাছ থেকে পেয়েছি। আর সত্যি কথা বলতে কি জানো তো, এই প্রেগনেন্সির এই যে এই টাইমটা এসে এখন ধরো আমার 7 মাস চলছে, তো থেকে থেকে হঠাৎ করে না মনটা খারাপ হয়ে যায়। কেন খারাপ হয়ে যায় জানি না, এই ভালো আছি, এই হঠাৎ করেই কান্না পেয়ে যায়, ভালো লাগে না যেন কিছুই। তো এরকম হয়, জানি না সবার সাথে এরকম হয় কি না, আমার সঙ্গে না ভীষণ পরিমাণে হচ্ছে। কি একটা ভাবনা চলে আসে মনের মধ্যে, মনে হয় কেউ হয়তো আমাকে ভালোবাসে না, এরকম একটা চলে আসে মনের মধ্যে জানো তো। আর মনে হয় শুধু কান্না করি, আবার একটু পরেই সব ঠিক হয়ে যায়। তবে আমি কোনোদিনও না লোক দেখিয়ে কিছু করতে পারি না। মন খারাপ হলেও সেটা ঘরের কোনায় এক কোণে বসে কান্না করি। আর যে কোনো সময়ই অনেকে আছে ধরো কিছু হলেই লোককে জানাবে, কান্নাকাটি করবে, কিন্তু আমি না লোকের সামনে সেই জিনিসটা করতে পারি না। শুধুমাত্র তোমাদেরই একমাত্র আপন মনে করি, তো সেই কারণে আমার সুখ দুঃখ সমস্ত কিছু আমি তোমাদের সঙ্গে শেয়ার করি। আর তোমাদের কাছ থেকে এতটা ভালোবাসা পাই তার বিনিময়ে, যেটা আমি হয়তো বলে ভাষায় প্রকাশ করতে পারবো না। তোমাদের কাছে অনুরোধ করব যে সবসময় এইভাবে আমাকে ভালোবেসে যেও। তো এদিকে দেখো বন্ধুরা, তোমাদের সঙ্গে কথা বলতে বলতে এদিকে আমার রান্নাঘরটা প্রায় লেপা হয়ে গেছে। এখন ডোয়াগুলোকে না লেপে নিচ্ছি। আর যেহেতু বৃষ্টি হয়েছে, ডোয়াগুলোর থেকেও না মাটিটা ছেড়ে ছেড়ে গেছে, তো সেই কারণে ডোয়াগুলো লেপতেও অনেকটা টাইম লাগছিল। এই যে রান্নাঘরটা লেপতে জানো তো কমসে কম আমার প্রায় আধা ঘন্টার বেশি টাইম লেগেছে। আগে হয়তো অনেকটাই তাড়াতাড়ি লেপে ফেলতাম, কিন্তু এখন আর পেরে উঠি না। যেহেতু প্রেগনেন্সির একদম লাস্টের দিকে চলে এসেছি, তবুও চেষ্টা করি জানো তো নিজের কাজগুলোকে নিজে করার। বাড়ির থেকে সবাই না করে যে করা লাগবে না, তো
কি বলো তো, নিজের কাজটা আমার মনে হয় নিজের করাই ভালো। আর সত্যি কথা বলতে আমি না বসে থাকতে পারি না একদম, যে কাজ থাকতেও কাজ দেখে বসে থাকবো, বসে থাকতে পারি না। আমার মনে হয় সময় কাটে না, আমার মনে হয় হয়তো কাজ করলে আমার সময়টা তাড়াতাড়ি কেটে যাবে। তো সেই কারণে একটু কষ্ট হলেও না কাজটা করার চেষ্টা করি। জানি না শেষ পর্যন্ত কতটা কীরকম করতে পারবো। আর সত্যি কথা বলতে কি জানো তো, এখন এই সমস্ত কাজ করতে অনেকটাই কষ্ট হয়ে যায়। তাও ওই যে মানিয়ে নিয়ে করি। বাড়ির থেকে সবসময় বলে করা লাগবে না, তাও ওই যে বললাম আমি বসে থাকতে পারি না, আমার মনে হয় সময়ই কাটে না। তো এদিকে দেখো রান্নাঘরটা লেপে ওই যে চায়ের প্যাকেটটা বের করেছিলাম, তো সেটা চাইটা ভাবলাম বালতির মধ্যে ঢেলে চায়ের প্যাকেটটা রান্নাঘরে রেখে দিয়ে আসি। কিন্তু দেখছি যে না, বালতির মধ্যে আটছে না। তো তারপরে প্যাকেটটা আর বালতিটা নিয়ে এই যে চলে আসলাম আমাদের গর্তে, ফেলে দিলাম। আর এদিকে হাঁড়ি কড়াইটাকে ভিজিয়ে রেখে গেছিলাম, হাঁড়ি কড়াইটা ভালোই ভিজে গেছে। এখন হাঁড়ি কড়াইটাকে ডলে নেব। তো আমি তো মাজবো না, খুকিমার বাবাই মাজবে। কারণ তোমরা সবাই জানো যে এই যে প্রেগনেন্সির পর থেকে হাঁড়ি কড়াইটার আমি মাজি না, খুকিমার বাবাই মাজে। খুকিমার বাবা আমাকে বলে, জানো তো কালও তোমাকে ছাড়ানো লাগবে না, তুমি ভিজিয়ে রেখে দাও। কিন্তু ওই যে ভাবি যে মানুষটা তো সারাদিন কাজ করে, কাজ করার পর হাঁড়ি কড়াইটা মাজছে, আমি যদি কালিটা একটু তুলে রেখে দিই তাহলে হয়তো তার সুবিধা হবে। তো সেই কারণে কষ্ট হলেও কালিটাকে তুলে রাখি। আর অনেকগুলো বাসন বেরিয়েছিল, তো সেই বাসনগুলোকেও মেজে ধুয়ে ঘরে রেখে এসেছি। আর এদিকে দেখো কালিটাকে ছাড়িয়ে নিচ্ছি। কালিটা ছাড়ানো হয়ে গেলেও না অনেকটা মানে পরিমাণ আর কি মাজতে হয়, কারণ রান্নাবান্না যেহেতু হয় কড়াইয়ের ভেতরটা পুড়ে থাকে। তো সেই কারণে না মাজতে অনেকটা টাইম লাগে, আর আমি এখন পেরে উঠি না। তো সেই কারণে খুকিমার বাবা বলে তোমাকে করা লাগবে না। ভিডিও থাম্বনেলে আমি বলেছি যে এরকম শ্বশুরবাড়ি যেন কেউ না পায়। তোমরা এটা দেখে হয়তো অনেক কিছুই ভাবছো। সত্যি কথা বলতে কি বলো তো, এই যে আমার শরীর খারাপ হয়েছিল কিছুদিন আগে, জ্বর এসেছিলো, আর এই যে প্রেগনেন্সি টাইম চলছে, তো সব সময় আর কি আমার শ্বশুরবাড়ির থেকে আমার স্বামী সবাই আর কি জোর করে করে আমাকে বলে ওষুধ খাও, ওষুধ খাও। আর আমি না ওষুধ খেতে একদম পারি না, আমার ওষুধ খেতে একটু ভালো লাগে না। আমার মনে হয় কষ্ট করবো তাও ভালো, কিন্তু ওষুধ খাবো না। কিন্তু ওই যে বাড়ির থেকে সবাই জোর করে করে বলে ওষুধ খাও, ওষুধ খাও, এটা খাও, ওটা খাও। তো তখন মনে হয় কি এরকম শ্বশুরবাড়ি যেন কেউ না পায়। তারপরে আবার পরক্ষণে মনে হয় যে না, এটা তো আমার ভালোর জন্যই বলছে, আমার সুস্থ থাকার জন্য, যে আসছে তার সুস্থ থাকার জন্য। তো ভগবানের কাছে প্রার্থনা করবো এরকম স্বামী বা এরকম শ্বশুরবাড়ি সবাই যেন পায়। তো এদিকে দেখো বন্ধুরা, হাঁড়ি কড়াইয়ের গায়ের থেকে কালিটা ছাড়িয়ে নিয়েছি, হাতটা কালি হয়ে গেছিলো। আর এদিকে তেলের বোতলটার মধ্যে না সার্ফের জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তো এখন তেলের বোতলটা ধুয়ে নেব। এখন অনেকগুলো কাজ রয়েছে, যেমন ওই হাঁড়ি কড়াই ধরার যে নেতাগুলো, তো সেইগুলোও ধোবো। তো চলো তেলের বোতলটা ধুয়ে নিয়ে আস্তে আস্তে সমস্ত কাজগুলো করে নিই। আর আজকের মতো তোমাদের থেকে এখানেই বিদায় নিচ্ছি। আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলো না। তো আবার দেখা হচ্ছে পরের দিন নতুন একটা সুন্দর ভিডিওর সঙ্গে। ততক্ষণ তোমরা ভালো